আপনারা জানেন চেয়ারম্যান মহোদয়ের এই সফরকে শুধু আমরা একটা রাজনৈতিক সফর হিসেবে বিশ্লেষণ করছি না, আমরা মনে করি জাতীয় রাজনীতিতে ওনার এই সফর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা শুধু একটা নির্বাচনী প্রচারণা না, এটা একটা পরিবর্তনের ইঙ্গিত, এটা একটা পরিবর্তনের আভাস, এটা একটা পরিবর্তনের অঙ্গীকার। চেয়ারম্যান মহোদয় এই পরিবর্তনের রাজনীতির যে সূচনা করেছেন, আমরা বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়াবাসী সারা বাংলাদেশের মতো একটা নতুন বার্তা পাবে, একটা নতুন আহ্বান পাবে। আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া আজকে একটি জনসমাবেশ করবে। সেই জনসমাবেশটিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনসাধারণ অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত আনন্দিত। ওনাদের মধ্যে যে একটা কাঙ্ক্ষিত একটা লক্ষ্য ছিল যে আমরা আমাদের নেতাকে কাছ থেকে কবে দেখব, সেইটা আজকে এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, উনি আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের সর্বমূলে যেটা রয়েছে সেটা হলো গণতন্ত্রকে 100% এনশিওর করার লক্ষ্যে জনগণকে উনি উদ্বুদ্ধ করবেন। এবং যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে, আজকে আমাদের এখানে শেষ বেলায় হয়তো বা এখানে ব্রাহ্মণবাড়িতে পৌঁছবে। আমরা তার অপেক্ষায়, কারণ আমরা গণতন্ত্রকে এনেছি, গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা তার বক্তব্য আমরা শুনবো, কিভাবে আমাদেরকে আগামী দিনের পথ নির্দেশন করবে। যাত্রার শুরুতেই আমরা এখনো পর্যন্ত নিশ্চিত যে উনি সঠিক সময়ের আগে আর সঠিক সময়ে আমাদের এখানে আসবে এবং সেই সময় জনগণের সম্মুখে জাতির উদ্দেশ্যে বিগত দিনের ইতিহাস তুলে ধরবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা আজকে আত্মহতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি বক্তব্য শুরু করবেন। দীর্ঘ 17 বছর পরে আমাদের অভিভাবক, বিএনপির সাংগঠনিক অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া আসবেন নির্বাচনী প্রচারণার জন্য। সেই কারণে সবার মাঝে একটা ঈদ যে আনন্দ, এই আনন্দ বিরাজ করতেছে। আমরা আসলে ভাষা বুঝাতে পারবো না যে দীর্ঘ 17 বছর পর উনি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে পাড়া দিবেন। সেই জন্য আমরা সবাই আনন্দ উৎফুল্ল এবং প্রত্যেকটা নেতা কর্মীর মাঝে উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে।